বৃহত্তম সৌদিকে আছি আর আমরা মুসলিম কান্ট্রিতে আছি, এভাবে মাথায় আসছে ওদের। কিন্তু এটা কিন্তু ঠিক নয়। আমাদের এই দেশটা কখনো মুসলিম বেশি করে মুসলিম রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করে গেছে বারেবার, হিন্দুদেরকে ভালোবাসিনি। তাদের মসজিদ, মন্দির, পেগোড়া, গির্জা সবকিছু সমান্তরালে আমার দেশে আছে। সব রকম অনুষ্ঠান আমাদের এখানে হচ্ছে। কোন অনুষ্ঠানে কেউ যাচ্ছি না, আমরা মুসলিম ভাইয়েরা বোনেরা যাচ্ছি না, অনুষ্ঠান পালন করছি না, এমন তো হচ্ছে না। আমরা সবাই একে অপরকে সমান ভালোবাসি, সমান রেসপেক্ট করি। কিন্তু এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের সম্মান ধরে রাখবো। আমরা সম্প্রীতি বজায় রাখতে চাইলে অবশ্যই ঘর থেকে সেই শিক্ষাটা পেতে হবে। আমাদের শিক্ষাটা কি আসছে? আমাদের শিক্ষায় প্রায় সময় দেখা যায় যে আমরা যখন বড় হই একজন নারীকে নারী বোঝানোর জন্য তাকে এত বেশি ঘোমটা পড়ানো হয়, এত বেশি ইজ্জত দেওয়ানো হয়। ইজ্জতের খেলায় কি হয়, সে ঘরের ভেতরেই থাকে, সে আর নিজের কোনো কথা বাকরুদ্ধ হয়ে যাওয়ার পর আর নিজের যে বিষয়টা সে আর আলোচনায় আনতে পারে না। আজকে সেই দেশ নেই। আজকে যখন একটা স্যাটেলাইট পরিবার ওভারঅল ওয়ার্ল্ড হয়ে গেছে, সেখানে শুধু ভারত কেন, শুধু পাকিস্তান কেন, পাশে শুধু চীন কেন, এইসব ভাবছি কেন? আমরা তো সম্পর্ক করে ফেলেছি ওয়ার্ল্ডের সাথে, আমাদের উচ্চতা হাই লেভেলে চলে গেছে। এখন ভাবছি শুধু ভারত যদি আমাকে না দেখে তাহলে মনে আমার সাথে তাদের ঝগড়া হয়ে গেলে সারা দেশ আমাকে ভালোবাসবে না, সারা বিশ্ব আমাকে ভালোবাসবে না। সেখানে ওভারঅল ওয়ার্ল্ডের সাথে আমাদের বাংলাদেশের সাথে কানেকশন, সেখানে শুধু ভারত 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 চিন্তায় আমরা কিন্তু একটা মগ্ন হয়ে আমরা ক্ষুদ্র চিন্তাটা ওইখানেই রেখে দিচ্ছি। আমরা যেখানে বেড়ে উঠবো, যেখানে সায়েন্স নিয়ে আমাদের গবেষণা হবে, নতুন নতুন চিন্তা ভাবনা হবে, উদ্ভাবনের বিকাশ হবে, সেখানে আমাদের শিশুরা পড়ে থাকতে পারছে না কেন? এই রাজনৈতিক রোষানল মানুষের মধ্যে এক রাজনীতি ঢুকে গিয়েছে এমন ভাবে যে তোমরা রাজনীতি জানো না, বাট রাজনীতি করো। রাজনীতির কোনো প্রশিক্ষণ নেই, বাট রাজনীতি করে যাও। ব্যাপারটা কিন্তু ওইখানে পৌঁছে গেছে। আমরা সবাই চিন্তা করছি যেখানে আমরা এখানে পড়াশোনা করবো, বাংলাদেশে পড়াশোনা করবো, বাইরের দেশের শিক্ষা নেবো, বাইরের ভাষা শিখবো, অন্যান্য দেশের সাথে আমাদের গুড রিলেশন হবে। সেটা না হয়ে হচ্ছে কি আমরা শুধু দাঙ্গা হাঙ্গামা। কোথায় মুসলিম আছে, মুসলিমকে পেটাও। কোথায় মুসলিম কি চিন্তা করছে, তারা জঙ্গি। যখন মুসলিম কোনো কিছু ভালো কিছু করার চেষ্টা করছে, না অন্য দেশের থেকে চাপ চলে আসছে যে না ওরা মুসলিম না, ওরা কিন্তু অন্য একটা এজেন্ট এসে গেছে। এইভাবে যদি ভাবনা ভাবি তাহলে আমরা বেশি দূর আগাতে পারবো না। সম্প্রীতির বাংলাদেশ এটা হতে পারে না। সম্প্রীতি মানে সবাইকে নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবো। আমরা বড় ছোট ভেদাভেদ না করে কিভাবে এগিয়ে যেতে হয় সেটা সার্বভৌমত্ব আন্দোলনের কিছু পরিকল্পনা আছে। আমরা দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিছু সিস্টেম এবং সবাই একসাথে এগিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে হাত ধরেছি। আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কানিজ পত্র সচিবকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক জনাব ফুয়াদ সাকিব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি যে জন্য আমরা সম্প্রীতির বাংলাদেশ, সৌহার্দ্যের বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ। আমাদের এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করি এবং করি বলেই আমাদের মধ্যে দাঙ্গা শব্দটা নাই, আমাদের মধ্যে রায়ট শব্দটা নাই। আর যেটা আছে ইন্ডিয়াতে, ভারতে, আমাদের মধ্যে কোন রকম ভেদাভেদ নাই, কিন্তু এই ভেদাভেদ সৃষ্টি করছে ইন্ডিয়া, ভারত এবং একদম পরিকল্পনা মাফিক ভাবে। কেন করছে? কারণ বিগত 15 বছরে তারা যে শাসন আমল আমাদের দেশে তৈরি করে গেছে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে, সেই শাসন আমল যখন আমরা ভেঙে দিয়েছি, তাদের সমস্ত আধিপত্য বাংলাদেশ থেকে চলে গেছে। সেই আধিপত্যকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে সবসময় অশান্ত করে রাখছে এই ইন্ডিয়া। একবার পাহাড়ে অশান্ত করছে, একবার মুসলিম হিন্দুকে লাগিয়ে অশান্ত করছে, একবার আমাদের ভিতরের সমস্ত রাজনীতিবিদদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। আমরা এর তীব্র বিরোধিতা, নিন্দা প্রকাশ করছি। ভারতকে আমরা বন্ধু হিসেবে পাশে চেয়েছি, কিন্তু ভারত কখনোই সেই বন্ধুসুলভ আচরণ করেনি। যদি করত তাহলে তারা শেখ হাসিনাকে, বাংলার 18 কোটি জনগণ যে শেখ হাসিনাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, সেই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে আজকে আমাদের শত্রুতে পরিণত হতো না। যদি ভারত তাকে আশ্রয় না দিত, তার যাওয়ার কোনো জায়গা ছিল না, কোন দেশ তাকে নিতে চায়নি। ওয়ার্ল্ডের আরো বড় বড় অনেক কান্ট্রি আছে যেখানে সে আশ্রয় পায়নি, কিন্তু ভারত তাকে তার সমস্ত প্রোটেকশন দিয়ে একদম দুধে দিয়ে রাখছে।
এবং আমাদের সাথে, আমাদের বাংলার জনগণের সাথে সম্পূর্ণভাবে বেইমানি করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা দেখেছেন ইসকন নামে একটা গ্রুপকে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। তারা হিন্দু এবং মুসলিমের মধ্যে ভেদাভেদ এবং গন্ডগোল সৃষ্টি করছে। তারা রাস্তায় ফেলে আমার মুসলিম ভাইকে ওপেন জবাই করেছে। কিন্তু আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন সুন্দর কথা, যে তারপরেও আমাদের মুসলিম ভাইরা শান্তিকে ধরে রাখার জন্য, সম্প্রীতিকে ধরে রাখার জন্য মুখ দিয়ে একটা উফ শব্দ বন্ধ করিনি। আমরা লাখো মানুষ তার জানাজায় শরীক হয়েছি, কিন্তু তবুও আমরা লাখো মানুষ ইসকনের বিরুদ্ধে রাস্তায় নামিনি। আমরা গন্ডগোল বাঁধাতে চাইনি। কিন্তু ভারত কোনোভাবেই আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না। তারা চায় আমরা অশান্ত থাকি, আর তার মাধ্যমে ভারত তার আধিপত্য বাংলাদেশে বিস্তার করুক। তাই ভারতকে আমরা আজকে ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে চাই যে আমরা সম্প্রীতির দেশ, সৌহার্দ্যের দেশ, আমরা ভ্রাতৃত্বের দেশ। আমাদের মধ্যে আপনারা কোন রকম ভেদাভেদ সৃষ্টি করবেন যদি করতে চান, এই বাংলাদেশে আপনি মনে করেন না 5 লক্ষ সেনাবাহিনী আছে। এই বাংলাদেশের 18 কোটি জনগণই সেনাবাহিনী। আমরা সেই সেনাবাহিনী নিয়ে ভারতের উপর ঝাঁপিয়ে পড়তে যে কোনো সময় প্রস্তুত আছি। আপনি আপনার নিজের পিছনের কাপড় সামলান। আপনার 7 সিস্টার আজকে ধ্বংসের মুখে। আপনার 7 সিস্টারের একটা জায়গাও শান্তিতে নাই। তারা প্রত্যেকের স্বাধীনতা চায়। আমরা এই জনতার মঞ্চ থেকে, সার্বভৌমত্বের মঞ্চ থেকে আজকে মণিপুরকে স্বাধীনতা ঘোষণা করলাম। আমরা জনতার স্বাধীনতা ঘোষণা করলাম। যদি মণিপুর চাই, আমরা মণিপুরের পাশে গিয়ে দাঁড়াবো। আমরা তাদের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। ভারতের দালালি আর গোলামি আর কোনোদিন আমাদের এখানে কোনো ঠাঁই হবে না, কোনো আশ্রয় হবে না। একদম লাউড এন্ড ক্লিয়ার মেসেজ ভারতের প্রতি, তোমরা আমাদের এখানে 1% স্টেক হোল্ডার পাবা না। আর আমাদের কাছ থেকে তোমরা যা করেছো এর মধ্যে বিডিআর এর হত্যাকাণ্ড তোমাদের হাত ছিল, আমাদের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে তোমাদের হাত ছিল, জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট তার হত্যাকাণ্ডে তোমাদের হাত ছিল। আমরা তোমাদেরকে আর 1% স্থান দিব না। রয়ের কোন জায়গা এই বাংলাদেশে হবে না। যদি আমরা ভয় স্থাপন করি তোমার ইন্ডিয়াতে, তোমার ভারতে, তাহলে তুমি তখন বুঝতে পারবা কে দিয়ে পালিয়ে পুর পাবা না তোমরা। কারণ আমরা 5 লক্ষ 10 লক্ষ সেনাবাহিনীতে বিশ্বাস করি না। আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারকে সরাতে, আওয়ামী লীগকে সরাতে কোটি কোটি জনতা এই রাস্তায় নেমে আসছে। ভারতের বিরুদ্ধে দরকার হলে আবার আমরা সেই কোটি কোটি জনতা একসাথে হয়ে লড়বো ইনশাআল্লাহ। আর আমাদের এই দেশে আমরা হিন্দু, বাঙালি এবং আমরা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। আপনারা দেখেছেন আজ পর্যন্ত কোনোদিন বৌদ্ধর সাথে আমাদের দুইটা কথা হয়েছে, কোন বিতর্ক হয়েছে? খ্রিস্টানরা বলতে পারবে তাদের সাথে আমাদের দুইটা বিতর্ক হয়েছে। হিন্দুদের সাথে কেন বিতর্ক হয়? হিন্দুদের সাথে একমাত্র বিতর্ক হওয়ার কারণে ভারত, এই ইন্ডিয়া, যারা সবসময় আমাদেরকে লাগিয়ে রেখে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে। আমরা আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই, ভাই আমাদের পরিচয় হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমরা বাংলাদেশি। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় নিয়ে আমরা থাকবো ভাই ভাই হয়ে। আমাদের কেউ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খাওয়াসাকি ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের নায়ক